এই এসব কি? দল বেঁধে আমার বাড়িতে ডাকাতি করতে এসেছো? ভদ্রলোকের ছেলের এই কাজ? ঝব্বু সিং, এই ঝব্বু সিং, বেটা গেল কোথায়? পোঁটলা দুটি নিয়ে মহিলা বাড়ির ভেতরে ঢুকল। ঝম্বু সিং এক লোটা বৈকালিক ভাং খেয়ে তার ঘরে ঘুমোচ্ছিল। এখন মনিবের চিৎকারে উঠে পড়ে চোখ রগড়াতে রগড়াতে বেরিয়ে এলো। সে হুঁশিয়ার লোক, গেটে তাড়াতাড়ি তালা বন্ধ করে লাঠি ঠুকতে ঠুকতে বললে, হুজুর হুকুম দেন তো থানে মে খবর দিয়ে আসি। হো বৈজনাথ জি ছিয়া ছিয়া ভদ্র আদমির ছেলের এই কাম। হুজুর বললেন, খুব হয়েছে, ডাকাতরা চোখের সামনে সব লুটে নিলে আর তুমি বেহুশ হয়ে ঘুমোচ্ছিলে। তারপর মশাইদের কোথা থেকে আগমন হলো? এরা তো দেখছি ছোকরা, বজ্জাতি গড়েরই বয়স। কিন্তু তুমি তো বাবু খোকা নও, তুমি বুঝি দলের সর্দার? মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। শুনবেন পরশুরামের গল্প আতার পায়েস। পাঠ অম্বরীশ ভট্টাচার্য ও রাজন্যা মিত্র। চুরির জন্যই যে চুরি, তাতে একটা অনির্বচনীয় আনন্দ পাওয়া যায়। দেশের কাজে চুরি, সরকারি কন্ট্রাক্টে চুরি, তহবিল তছরূপ, পকেট মারা ইত্যাদির উদ্দেশ্য যতই মহৎ হোক না কেন, তাতে আনন্দ নেই, শুধু স্থূল স্বার্থসিদ্ধি। গীতায় যাকে কাম্য কর্ম বলা হয়েছে, এসব চুরি তারই অন্তর্গত। কিন্তু যে চুরি অহেতুক, যা শুধু অকারণ পুলকে করা হয়, তা নিষ্কাম ও সাত্ত্বিক। অনাবিল আনন্দ তাতেই একমাত্র মেলে। যশোদাদুলাল শ্রীকৃষ্ণ তো ভালোই খেতেন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট কিছুরই তাঁর অভাব ছিল না। তথাপি তিনি কিন্তু ননি চুরি করতেন। তার কোটিতটের রঙিন ধটি যথেষ্ট ছিল, বস্ত্রাভাব কখনো হয়নি, তথাপি তিনি বস্ত্রহরণ করেছিলেন। এই হলো নিষ্কাম সাত্ত্বিক চুরির ভগবৎ প্রদর্শিত নিদর্শন। রাঙ্গোপাল হাই স্কুলের মাস্টার প্রবোধ ভট্টাচার্য একবার এই রকম চুরিতে জড়িয়ে পড়েছিলেন। প্রবোধ মাস্টারের বয়স 30, আমুদের লোক, ছাত্ররা তাকে খুব ভালোবাসে। পুজোর বন্ধর দিন কতক আগে 5টি ছেলে তার কাছে এলো। তাদের মুখপাত্র সুধীর বললে, স্যার মহা মুশকিলে পড়েছি। প্রবোধ জিজ্ঞাসা করলে, ব্যাপারটা কি? গেল বছর আমার বড়দার বিয়ে হয়ে গেল, জানেন তো? তার শ্বশুর ভৈরব বাবু খুব বড় লোক। দেওঘরের কাছে গণেশ মুন্ডায় তার একটা চমৎকার বাড়ি আছে। বৌদি বলেছে সে বাড়ি এখন খালি। পুজোর ছুটিতে আমরা জনকতক স্বচ্ছন্দে কিছুদিন সেখানে কাটিয়ে আসতে পারি। এ তো ভালো খবর, মুশকিলের কি হলো? ভৈরববাবু বলেছেন আমাদের সঙ্গে যদি একজন অভিভাবক যান, তবেই আমাদের সেখানে থাকতে দেবেন। তা তোমার বড়দার বৌদিকে নিয়ে যাও না। সে হওয়ার জো নেই স্যার, ওরা মাইসোর যাচ্ছে। আপনি আমাদের সঙ্গে চলুন স্যার। ক্লাস 10-এর আমি, ক্লাস 9-এর নিমাই, নরেন, সুরেন আর ক্লাস 8-এর পিন্টু, আমরা এই 5 জন যাবো স্যার। আপনার কোনো অসুবিধা হবে না। সঙ্গে চাকর যাবে তো? কোনো দরকার নেই স্যার, সেখানে দারোয়ান আর মালি আছে, তারাই সব কাজ করে দেবে। খাওয়ার জন্য ভাববেন না স্যার, আমাদের সঙ্গে স্টোভ নেব, কারি পাউডার নেব, চা, চিনি, গুঁড়ো দুধ আর বিস্কুটও দেদার নেব। ওখানে সস্তায় মুরগি পাওয়া যায় স্যার, বৌদি কারি রান্না শিখিয়ে দিয়েছে। ওখানকার দারোয়ান পাঁড়েজি ভাত রুটি যা হয় বানিয়ে দেবে। আমরা নিজেরা দুবেলা ফাউল কারি রাঁধবো, তাতেই হবে না? প্রবোধ বললে, সব তো বুঝলুম, কিন্তু আমাকে নিয়ে যেতে চাও কেন? মাস্টার সঙ্গে থাকলে তোমাদের তো ফুর্তির ব্যাঘাত ঘটবে। সজোরে মাথা নেড়ে সুধীর বললে, মোটেই না, একদম না, কিচ্ছু ব্যাঘাত হবে না স্যার। আপনি সেরকম মানুষই নন। আপনি সঙ্গে থাকলে আমাদের 3 ডবল ফুর্তি হবে। নিমাই, নরেন, সুরেন সমস্বরে বললে, নিশ্চয়ই নিশ্চয়ই। পিন্টু বললে, স্যার কোনান ডয়েলের সেই লস্ট ওয়ার্ল্ড গল্পটা ওখানে গিয়ে আমাদের বলতে হবে কিন্তু। প্রবোধ যেতে রাজি হলেন। দেওঘর ও যশিরির মাঝামাঝি গণেশ মুন্ডা পল্লীটি সম্প্রতি গড়ে উঠেছে। বিস্তর সুদৃশ্য বাড়ি, পরিচ্ছন্ন রাস্তা, প্রাকৃতিক দৃশ্য বেশ ভালো। ভৈরববাবুর অট্টালিকা ভৈরব কুটির আর তার প্রকাণ্ড বাগান দেখে ছেলেরা আনন্দে উৎফুল্ল হলো এবং ঘুরে ঘুরে চারদিক দেখতে লাগলো। বাগানে অনেক রকম ফলের গাছ, গোটা কতক আতা গাছে বড় বড় ফল ধরেছে, অনেকগুলো একেবারে তৈরি, পেড়ে খেলেই হয়। প্রবোধ বললে, ভারী আশ্চর্য তো, ভৈরববাবুর দারোয়ান আর মালি দেখছি অতি সাধু পুরুষ। সুধীর বললে, মনেও ভাববেন না স্যার, আমি এখানে এসেই সব খবর নিয়ে নিয়েছি। দারোয়ান মিহি পাঁড়ে আর মালি ছেদি মাহাতো, এদের মধ্যে ভীষণ ঝগড়া। দুজনে দুজনের উপর কড়া নজর রাখে তো, তাই এই পর্যন্ত কেউ চুরি করার সাহস পায়নি, সুবিধেও হয়নি।
প্রবোধ বললে, আত্মকলহের ফলই এই। পাঁড়ে আর মাহাতো যদি একমত হতো তবে স্বচ্ছন্দে আতা বেচে দিয়ে লাভটা ভাগাভাগি করে নিতে পারত। নিমাই বললে, আচ্ছা স্যার, আমাদের দেশনেতাদের মধ্যে তো ভীষণ ঝগড়া, তবুও চুরি হয় কেন? সুধীর বললে, যা যা জ্যাঠামি করিসনি, আগে বড় হ, তারপর পলিটিক্স বুঝবি। নিমাই বললে, যদি 2-3 সের দুধ জোগাড় করা যায় তবে চমৎকার আতার পায়েস হতে পারত। আমি তৈরি করা দেখেছি, খুব সহজ। সুধীর বললে, বেশ তো, তুই তৈরি করে দিস। ও পাঁড়েজি, তুমি কাল সকালে 3 সের খাঁটি দুধ আনতে পারবে তো? পাঁড়ে বললে, জরুর পারবো হুজুর। নাওয়া খাওয়া আর বিশ্রাম চুকে গেল। বিকেলবেলা সকলে বেড়াতে বেরোল। ঘন্টা খানিক বেড়ানোর পর ফেরার পথে সুধীর বললে, দেখুন স্যার, এই বাড়িটি কি সুন্দর, ভীমসেন ভিলা। গেটের ওপর কি চমৎকার থোকা থোকা হলদে ফুল ফুটেছে। আকাশের দিকে হাত বাড়িয়ে পিন্টু চেঁচিয়ে উঠল, ওই ওই, একটা নীলকণ্ঠ পাখি উড়ে গেল। নিমাই বললে, এদিকে দেখুন স্যার, কি ভয়ানক পেয়ারা ফুলেছে, কাশির পেয়ারার চাইতেও বড় বড়। নিশ্চয়ই এ বাড়িরও দারোয়ানার মানির মধ্যে ঝগড়া আছে, তাই চুরি যায়নি। ফটকে তালা নেই। সুধীর ভিতরে ঢুকে এদিক ওদিক উঁকি মেরে বলল, কাউকে তো কোথাও দেখছি না, কিন্তু ঘরের জানলা খোলা, মশারি টাঙানো রয়েছে, বোধহয় সবাই বেড়াতে গেছে। দারোয়ান, ও দারোয়ানজি, ও মালি। কোথাও কোনো সাড়া পাওয়া গেল না। তখন সকলে ভিতরে এসে ফটকের পাল্লা ভেজিয়ে দিল। নিমাই বললে, একটা পেয়ারা পারবো স্যার? প্রবোধ বললে, বাজারে প্রচুর পেয়ারা দেখেছি, নিশ্চয়ই খুব সস্তা। খেতে চাও তো কিনে খেও, বিনা অনুমতিতে পরের দ্রব্য নিলে চুরি করা হয়, তা জানো না? জানি স্যার, চুরি করবো না, শুধু একটা চেখে দেখবো কাশির পেয়ারার চাইতেও ভালো না মন্দ। প্রবোধ পিছন ফিরে গম্ভীরভাবে একটা তাল গাছের মাথা নিরীক্ষণ করতে লাগলো। মৌনং সম্মতি লক্ষণম ধরে নিয়েই নিমাই গাছে উঠল। পেয়ারা পেড়ে কামড় দিয়ে বললে, বোম্বাই আমের চাইতে মিষ্টি। সুধীর বললে, এই নিমে, স্যারকে একটা দে। নিমাই একটা বড় পেয়ারা হাতে ঝুলিয়ে বললে, এই নিন, ধরুন স্যার, একটু চেখে দেখুন, চমৎকার। পেয়ারায় কামড় দিয়ে প্রবোধ বললে, সত্যিই খুব ভালো পেয়ারা। আর বেশি পেরো না, তাহলে ভারী অন্যায় হবে। লোক সম্বরণ করতে শেখো। ততক্ষণে নিমাইয়ের পকেট বোঝাই হয়ে গেছে। তার সঙ্গীরাও প্রত্যেকে 2-3টে করে পেয়েছে। সুধীর বললে, এই নিমে, শুনতে পাচ্ছিস না বুঝি? স্যার রাগ করছে, নেমে আয় চট করে, এক্ষুনি হয়তো কেউ এসে পড়বে। হঠাৎ ক্যাঁচ করে গেটটা খুলে গেল। একজন মোটা বৃদ্ধ ভদ্রলোক আর একটি রোগা মহিলা প্রবেশ করলেন। দুজনের হাতে গামছায় বাঁধা বড় বড় 2টো পোঁটলা। নিমাই গাছের ডাল ধরে ঝুলে ঝুপ করে নেমে পড়ল। বৃদ্ধ চেঁচিয়ে বললেন, এই, এসব কি? দল বেঁধে আমার বাড়িতে ডাকাতি করতে এসেছো? ভদ্রলোকের ছেলের এই কাজ? ঝব্বু সিং, এই ঝব্বু সিং, বেটা গেল কোথায়? পোঁটলা 2টি নিয়ে মহিলা বাড়ির ভেতরে ঢুকলেন। ঝম্বু সিং 1 লোটা বৈকালিক ভাং খেয়ে তার ঘরে ঘুমোচ্ছিল। এখন মনিবের চিৎকারে উঠে পড়ে চোখ রগড়াতে রগড়াতে বেরিয়ে এলো। সে হুঁশিয়ার লোক, গেটে তাড়াতাড়ি তালা বন্ধ করে লাঠি ঠুকতে ঠুকতে বললে, হুজুর, হুকুম দেন তো থানে মে খবর দিয়ে আসি। হো বৈজনাথ জি ছিয়া ছিয়া ভদ্র আদমির ছেলের এই কাম। হুজুর বললেন, খুব হয়েছে, ডাকাতরা চোখের সামনে সব লুটে নিলে আর তুমি বেহুশ হয়ে ঘুমোচ্ছিলে। তারপর মশাইদের কোথা থেকে আগমন হলো? এরাতে দেখছি ছোকরা, বজ্জাতি গড়েরই বয়স। কিন্তু তুমি তো বাবু খোকা নও, তুমি বুঝি দলের সর্দার? প্রবোধ হাত জোর করে বললে, মহা অপরাধ হয়ে গেছে স্যার। এই নিমাই, সব পেয়ারা দারোয়ানজির জিম্মায় করে দাও। আমরা বেশি খাইনি স্যার, মাত্র 2-3টে চেখে দেখেছি, অতি উৎকৃষ্ট পেয়ারা। কৃতার্থ হলুম শুনে। এরা বোধহয় সব স্কুলের ছেলে। তা তোমার কি করা হয়, নাম কি? আগে আমার নাম প্রবোধচন্দ্র ভট্টাচার্য, মানিকতলার রামগোপাল হাই স্কুলের মাস্টার। এরা সব আমার ছাত্র, পুজোর ছুটিতে আমার সঙ্গে বেড়াতে এসেছে। বাহ, খাসা অভিভাবক পেয়েছে, খুব নীতিশিক্ষা হচ্ছে। আমাকে চেনো? ভীমচন্দ্র সেন, রিটায়ার্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। রায় বাহাদুর খেতাবও আছে, কিন্তু এই স্বাধীন ভারতে সেটার আর কদর নেই। বিস্তর চোরকে আমি জেলে পাঠিয়েছি। হ্যাঁ, তোমার স্কুলের সেক্রেটারিকে যদি লিখি আপনাদের প্রবোধ মাস্টার এখানে এসে তার ছাত্রদের চুরিবিদ্যে শেখাচ্ছে, তাহলে কেমন হয়? যদি কর্তব্য মনে করেন তবে আপনি তাই লিখুন স্যার, আমি আমার কৃতকর্মের ফল ভোগ করব। তবে একটা কথা নিবেদন করছি, কেউ অভাবে পড়ে চুরি করে, কেউ বিলাসিতার লোভে করে, কেউ বড়লোক হওয়ার জন্য করে, কিন্তু কেউ কেউ, বিশেষত যাদের বয়স কম, নিছক ফুর্তির জন্যই করে। আমি অবশ্য ছেলে মানুষ নই, কিন্তু এই ছেলেদের সঙ্গে মিশে এই শরৎ ঋতুর প্রভাবে আর আপনার এই সুন্দর বাগানটির শোভায় মুগ্ধ হয়ে আমার একটু বালকত্ব এসে পড়েছিল। এই যে পেয়ারা চুরি দেখছেন, এ ঠিক মামুলি কুকর্ম নয়, এ হচ্ছে নবীন প্রাণরসের একটু উচ্ছলতা।
ওরে নবীন, ওরে আমার কাঁচা পুচ্ছুটি তোর উচ্চে তুলে নাচা। রবি ঠাকুর তোমাদের মাথা খেয়েছে। বিয়ে করেছো? করেছি স্যার। তবে পুজোর ছুটিতে বউকে ফেলে এখানে কি করছো? বনে না বুঝি? আগে খুবই বনে, কিন্তু তিনি তার বড়লোক দিদি আর জামাইবাবুর সঙ্গে শিলং গেলেন তো। আমি ছেলেদের আবদার ঠেলতে পারলুম না, তাই এখানে এসেছি। স্যার, যে কুকর্ম করে ফেলেছি তার বিচার একটু উদারভাবে করুন। আপনি ধীর স্থির প্রবীণ বিচক্ষণ ব্যক্তি, ছেলে মানুষই ফুর্তির বহু ঊর্ধ্বে উঠে গেছেন। আমাকে জরদগপ গিধার ঠাউরেছ নাকি? তাহলে আশা করতে পারি কি যে আমাদের ক্ষমা করলেন? আমরা যেতে পারি কি? পেয়ারাগুলো নিয়ে যাও, চোরাই মাল আমি স্পর্শ করি না। আচ্ছা, এখন যেতে পারো। এবারের মতো মাপ করা গেল। এমন সময় মহিলাটি বাইরে এসে বললেন, কি বেয়াক্কেলে মানুষ তুমি! এরা তোমার এজলাসের আসামি নাকি? তুমি এদের মাপ করবার কে? তোমাকে মাপ করবে কে শুনি? এখন যেও না বাবারা, এই বারান্দায় একটু বসো। ভীমবাবু বললেন, এদের খাওয়াবে নাকি? আরে তোমার ভাড়ার তো ঢুঁড়ু চা পর্যন্ত ফুরিয়ে গেছে। হরি সরকার বাজার থেকে ফিরলে তবে হাঁড়ি চড়বে। সে তোমাকে ভাবতে হবে না, যা আছে তাই দেব। মিনিট 10 সবুর করতে হবে বাবারা। গৃহিণী ভিতরে গেলে ভীমবাবু বললেন, উনি ভীষণ চটে গেছেন, না খাইয়ে ছাড়বেন না। অগত্যা ততক্ষণ এই এজলাসই তোমরা আটক থাকো। এখানে উঠেছ কোথায়? প্রবোধ বললে, আগে ভৈরব কুটিরে, স্টেশনের দিকে যে রাস্তা গেছে তারই ওপর। ভীমবাবু বললেন, কি সর্বনাশ! যার ফটকের পাশে বেগুনি বোগেনভেলিয়ার ঝাড় আছে সেই বাড়ি? আগে হ্যাঁ, বাড়িটার কোনো দোষ আছে? না, দোষ তেমন কিছু নেই। তোমরা ওখানে উঠেছো তা ভাবিনি। নিমাই বললে, ভূতে পাওয়া বাড়ি নাকি? ভূত কোন বাড়িতে নেই, এ বাড়িতেও আছে। ও পাড়াটায় বড্ড চোরের উপদ্রব, মানে এ পাড়ার চাইতেও বেশি। একটু পরে ভীমবাবুর পত্নী একটি বড় ট্রেতে বসিয়ে একটি ধুমায়মান গামলা এবং গোটা কতক বাটি আর চামচ নিয়ে এলেন। ভীমবাবু একটা টেবিল এগিয়ে দিয়ে বললেন, এ কি এনেছো? আতার পায়েস যে, এর মধ্যেই তৈরি করে ফেললে? গৃহিণী বললেন, আর তো কিছু নেই, এই দিয়ে একটু মিষ্টি মুখ করো। ভীমবাবু বললেন, আরে সবটাই এনেছো নাকি? হ্যাঁ গো হ্যাঁ, তুমি আর লোভ করো না তো বাপু। ছেলেরা যে পেয়ারা পেরেছে তাই না হয় একটা খেও, চিবুতে না পারো তো সেদ্ধ করে দেব। সুধীর সহাস্যে বললে, স্যার, আমাদের ওখানে বিস্তর আতা ফলেছে, ইয়াব বড় বড়। কাল সকালে পায়েস বানিয়ে আপনাদের দিয়ে যাব। ভীমবাবু বললেন, না না না, অমন কাজটি করো না, আতা আমার সয় না। ভৈরব কুটিরে ফিরে এসেই নিমাই বললে, এ কি, গাছের বড় বড় আতাগুলো গেল কোথায়? সুধীর বললে, বোধহয় পাঁড়েজি সর্দারি করে পেরে রেখেছে। ও পাঁড়ে, আতা কি হলো? পাড়ে ব্যস্ত হয়ে মাথায় একটু চাপড় মেরে করুণ কণ্ঠে বলল, কি করব হুজুর, বহুত ঝামেলা হয়ে গেছে। একটা মোটাসা বুড়া বাবু আর একটা দুবলাসা বুড়ি মাই এসেছিলেন। বাবু পটপট সব আতা ছিঁড়ে নিলে। আমি মানা করলে খাফা হয়ে বললে, চপ রাহা উল্লু। আমার ডর লাগলো শায়দ কই বড়া আফসার উফসার হোগা। সুধীর বললে, হাতে লাল গামছা ছিল? জি হ্যাঁ, উসি মে তো বাঁধ কে লে গিয়া। হাসির প্রকোপ একটু কমলে নিমাই বললে, হলধর দত্ত চোরে চোরে গল্প চাইতেও মজার। প্রবোধ বললে, যাক, আমরা ঠকিনি। আতার পায়েস খেয়েছি, পেয়ারাও খেয়েছি, কিন্তু ভীমচন্দ্র সেন মহাশয়ের জন্য দুঃখ হচ্ছে। তার গিন্নি তাকে তো বঞ্চিত করেছেন। নিমাই বললে, ভাববেন না স্যার, দিন 2 পরে আবার বিস্তর আতা পাকবে, তখন পায়েস করে ভীমসেন মশাই আর তার গিন্নিকে খাওয়াবো। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।